আমাদেরকে এই দারুল আফকার মানে যে ঘরের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত নিয়ে চিন্তা ফিকির করা হয়। ফিকির থেকে ফিকির দুই কিসিম আবার, ফিকিরে দুনিয়া, ফিকিরে আখিরাত। দুনিয়াবি ফিকির করা এটা একটা ফিকির, আখিরাতের ফিকির করা এটা হলো তরিকতের ফিকির। দারুল আফকার তরিকতে চর্চা, আলোচনা, গভীর নজরে হামিদ, এই গভীর গবেষণা, সুলসিরা গবেষণা যেখানে হয় সেটাকে বলে দারুল আফকার। এটা আরবি শব্দ, আপনারা বুঝতেছেন না সেই জন্য আমি বলে দিলাম। দারুল আফকার মানে যেখানে শব্দ নিয়ে আলোচনা করা হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, তাফসীর হয়, তাবিল হয়, সেটার নাম দারুল আফকার। হয়তো হুজুরের নাম বড় করে দিয়েছে, কিন্তু এখনো কাজ এখানে শুরু হয়েছে মাত্র। এখানে অনেক কাজ হবে আমি দেখতেছি, হয়তো আমরা না দেখবো পরবর্তী ১-১২ বছর পরে এখানে একটা গবেষণা কেন্দ্র হবে দারুল আফকার। এটা সরকারি ভাবে অনুমোদিত আছে, সরকারি ভাবে। যেমন মেটি নিয়ে গবেষণা আছে, হ্যাঁ, পানি নিয়ে গবেষণা আছে, হ্যাঁ, গাছ নিয়ে গবেষণা আছে। গবেষণাগারকে বলা হয় দারুল আফকার। এখানে এগুলি না, এখানে গবেষণা হবে কি নিয়ে? তরিকত চর্চা নিয়ে আলোচনা। বিভিন্ন বুজুর্গানের দিনের এই বাণী নিয়ে আলোচনা, তারা কি বলে গেছেন এটা সাধারণ মানুষ বুঝতে পারতেছে না, আমরাও বুঝতে পারছি না এখানে কি বলছে এটা নিয়ে গবেষণা করতে 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 হয়তো কোরআন হাদিসে কোথাও যদি না পায়, রাত্রে ঘুমের মধ্যে যিনি কালাম বলে দিয়েছেন তিনি আসি বল দিয়েছেন যে মিয়া তুমি এত চিন্তা করি না, এটা আমি শব্দ এভাবে বলছি যেটা লাগো। এটা ইমাম আজমও অনেক সময়ের মধ্যে কোরআন হাদিস ঘাঁটতে 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 যখন কিছু পায় না, তখন যে কিতাব নিয়ে আলোচনা করে, যে শব্দ নিয়ে আলোচনা করে, আল্লাহ রসুল খোদ এসেও বলে দেয় যে হাদিসে আমি আমার মূল রহস্য এটা, আপনি এটা লেখেন। সেই জন্য ইমাম আজমের তরিকাতে ওলি বেশি। উনি শুধু জাগতিক আলোচনা করতেন না, জাগতিক গবেষণা করতেন না, গবেষণার শেষ পর্যায়ে 100 জন বড় বড় মুফতি নিয়ে উনি এখানে গবেষণা করতেন। 100 জনের একত্রিত হয়ে রায় দিলে সেটা লিখতেন, সেটার নাম ফাকায়ে হানাফি। কিন্তু সবাই যখন বেঁচে যেতেন ইমাম আজমের কাছে আসতেন, ইমাম আজমও যখন ফেল করতেন তখন রাত্রে ঘুমিয়ে পড়তেন, ঘুমের মধ্যে এসে বলতেন ইমাম আজম এছাড়া আগে উন্নতি। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে ভারত মহাদেশে বর্ণচোরারা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ঈমান হারা হইয়া মৃত্যুবরণ করেছে, এই কথা লেখছে ইতিহাস বই। এটা ইমাম আজমের কিতাব। মিশর থেকে ছাপা হয়েছে যে একরকম, বাংলাদেশে ভারতে এসে ওয়াহাবি বর্ণচোরারা তাদের লিখনি, তাদের ছাপাখানার মধ্যে শব্দ একটা মা এটা তুলে ফেলছে, মা তা ডাইরেক্ট রেখে ফেলছে, কিন্তু মিশরের ছাপার মধ্যে মা এটা আছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেনি, লেখছেন যে এটা, কিন্তু এখানে শব্দ একটা উঠে দিয়ে বলছিল না তারা ঈমান হারা হয়ে মারা গেছে। এটা নিয়ে বাংলাদেশের মধ্যে আলোচনা হইতে হইতে আলোচনা 2 পার্ট হয়ে গেছে। এক পার্টের মধ্যে বলছে যে না এটা ঠিক আছে, তারা শরীয়ত আসার পরে আগে মারা গেছে, শরীয়ত আসার পরে যুক্তি দিয়ে মানুষকে বুঝে দিয়েছে। ইমাম শেরে বাংলার আজিজুল হক আল কাদেরী উনি বলছেন যে না এটা আমি মানি না, আমি কিতাবও মানে প্রয়োজন, আমি এই মুজাহাব ত্যাগ করব। এই ইমাম আজমের কিতাবে যদি এরকম লেখে, আমি অন্য আরো 3 মুজাহাব আছে, আমি অন্য মুজাহাবে চলে যাব, আমি ইমাম আজম মুজাহাবে থাকবো না। আশিকারা মুজাহাব দিগরাজ, আশিকদের কোনো মুজাহাব না নির্দিষ্ট, আমি অন্য মুজাহাবে চলে যাব। তখন রাগ করে সবাই জায়গায় জায়গায় চলে গেছে, তো রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুম যাওয়ার সাথে সাথে ইমাম আজম হাজির। দারুল ইফকার গবেষণার মধ্যে শেষ যখন ফয়সালা পাচ্ছে না, ঘুমাই গেছে। ইমাম আজম বলছে যে এ সানি ওয়াইসুল করনি আশিকে লাসানি,
খাজে বাঙ্গাল ইমাম আজিজুল হক আল কাদির, আমার উপর রাগ করিও না, আমার উপর রাগ করিও না, তোমার কথা ঠিক আছে, আমি এভাবে লিখি নাই, আমি লিখছি মা মাতা। আমার কিতাব এখানে বাতলানো হয়ে গেছে, আমার আসল কিতাব মিশরের লাইব্রেরিতে আছে, ওখান থেকে সংগ্রহ করো। তখন উনি ঘুম থেকে উঠে গেছে, সকালে সব আলেমদেরকে আবার ডাকাইছে যে আসো সবাই আসো। মিশর থেকে যখন এই কিতাব আনছে, বর্ণ সূরারা ধরা পড়ে গেছে, ওয়াহাবিরা ধরা পড়ে গেছে, মানুষের ইমান। তাই এইটার নাম হচ্ছে গবেষণা। গবেষণা শুধু কিতাবে থাকে না, কিতাবের মালিক থেকেও জিজ্ঞাসা করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ স্তূপ রাখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিস তো অনেক হয়েছে, কিন্তু এই হাদিস আপনার কিনা, এটা তো আমরা জানি না। এখানে তো জাল হাদিস বাইর হয়েছে, বানোয়াট হাদিস বাইর হয়েছে, রাফিজিরা, শিয়ারা, মুতাযালারা, আহলে হাদিসরা, এখানে অনেক হাদিস, আমরা তো মারাত্মক ঝামেলায় পড়ে গেছি। এই হাদিস আপনার বললে আমি লিখবো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, এই হাদিস আমার, তুমি লেখো। তুমি লেখো 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 বলতে 4,500 উপর হাদিস বুখারী শরীফের মধ্যে লেখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বড় বড় বলে, সুবহানাল্লাহ। তো হুজুর এখানে সবাই সানাবিন, আল্লাহর রহমতে এটা বাংলা করে বলছি ইনশাআল্লাহ। এটা মুসান্নিফ আব্দুল আল বালগারামি, যারা এগুলো তো জড়িত আছে মাওলানা হুজুরের মেহেরবানিতে, তারাও যদি কোনো শব্দতে বেজে যে আমি যেটা বলছি, আমাদেরকে তো দেখা দিবে না, উনি এসে বল দিবে যে আমি এটা বলছি, এটার নাম দারুল কাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইখানের সাথে লেগে থাকা, সম্পর্ক রাখা কবুল করুক। এখানে লেগে থাকলে বিশ্বলি সাইন্স আবাগান বলছে, জায়গায় জায়গায় আমি খানকা শরীফ প্রতিষ্ঠা করো, এখানে আমি 60-40 বল দান করবো, এর চেয়ে আরো বেশি। আমি বাল্ব দান করবো, বাল্ব মানে মানুষ, আলোকিত মানুষ, আলোকিত মানুষকে বাল্ব বলছে বাবা দান। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দাওয়াত ইফতারের এই মাসিক প্রোগ্রামকে কবুল করুন।